সংকট কাটিয়ে বাজারে সরবরাহ বাড়ছে ভোজ্য তেলের। সামনে সরবরাহ আরও বাড়বে বলছে বিক্রেতারা। লেবু, টমেটো, শসার দাম কম থাকলেও চড়া অন্যান্য সবজির দাম। বেগুন, করলা, পটল বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। বেশি দামের জন্য সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। তবে শসা, টমেটো, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকার মধ্যে। আলুর কেজি 20 আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। স্বাভাবিক মুরগির বাজার। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। সোনালী মুরগির কেজি 250 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকা কেজি দরে। সামনে আরো বাড়বে, কারণ তেলের তো হয়েছে, অনেক তেল আসছে শুনছি। আরো তেল মনে সামনে আরো সরবরাহ ভালো হবে। পটলের দাম, ভেন্ডির দাম এগুলো হয়তো নতুন উঠছে, এই জন্য দাম বেশি। আমরা কিনে আনছি 60 টাকা, আবার মিন্টি করার লইয়া 70 টাকা কিনা পড়ছে, 80 টাকা বেশি। অন্যান্য বছরের তুলনায় তো অনেক দাম কম। অসহনীয় প্রাইস মনে হচ্ছে, এটা মানে ক্রয় ক্ষমতার বাইরে মনে হচ্ছে। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির আরো খবর জানবো। হাতিরপুল কাঁচা বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ আহমেদ, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নিত্যপণ্যের দামের চিত্র জানাবেন, আর ভোজ্য তেলের যে সংকট, সেই সংকট এখন আছে কিনা বাজারে? মাহমুদ শরীফ, আপনার সাথে কথা বলার আগে আমি এই মুহূর্তে বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে হাতিরপুল বাজারে। সরাসরি আমি যদি সেখানে চলে যাই, কিছুক্ষণ আগে যখন কথা হচ্ছে তখন কিন্তু এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি দলটা তারা কিন্তু রাজধানীর কারণ বাজারে ছিল, এই মুহূর্তে আছে হাতিরপুল বাজারে। আজকে ভোক্তা অধিকারের তথ্য মতে ঢাকা শহরে মোট 13টি টিম 26টি বাজারে অভিযান পরিচালনা করছে একযোগে ছুটির দিনও। এই মুহূর্তে আমি যে তদারকি দলের সাথে আছি কারণ বাজার থেকে হাতিরপুল বাজার। আমি যদি কারণ বাজার অভিযান সম্বন্ধে বলা হয়, মোট 4টি দোকানেকে আপনার 26,000 টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে 2টি মুরগি ব্যবসায়ীকে 1,000 আর 2,000 3,000 টাকা পিস হিসেবে না বিক্রি করে কেজি হিসেবে বিক্রি করায় তরমুজ ব্যবসায়ীকে 3,000 টাকা আর মেয়াদ উত্তীর্ণ ফ্রোজেন ফুড রাখার অভিযোগে এক দোকানিকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। অর্থাৎ কারণ বাজারে যে অভিযান, সেখানে কিন্তু বিভিন্ন অভিযোগে, কারসাজির অভিযোগে ব্যবসায়ীদেরকে 26,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং এই মুহূর্তে হাতিরপুল বাজারে রয়েছে, সেখানে ফলের দোকানে অভিযান চলছে এবং যে বাটখারা অর্থাৎ যে ওজন মাপার মেশিন, সেখানে তারা পরীক্ষা করছে। ইতিপূর্বে কিন্তু কারণ বাজারে 2টি মুরগির দোকানে ওজনে কম দেওয়ার অভিযোগে কিন্তু একটি দোকানকে 1,000, একটি দোকানকে 2,000 টাকা জরিমানা করা হয়েছিল। এর পাশাপাশি যদি বাজারের সামগ্রিক চিত্র বলা হয় সপ্তাহের ব্যবধানে, যেটা আপনি জানতে চেয়েছিলেন, সেক্ষেত্রে বাজারে ভোজ্য তেল, বিশেষ করে সয়াবিন তেলের সরবরাহটা বেড়েছে বোতলজাত বিভিন্ন কোম্পানিগুলো, এবং আগামীতে এই সরবরাহটা আরো বাড়বে বলছেন বিক্রেতারা। দাম কিন্তু 175 টাকা লিটার। তবে ব্যবসায়ীদের বললেও ক্রেতাদের অভিযোগ যে আসলে এটা কিন্তু 180 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এর পাশাপাশি শসা, টমেটো, কাঁচামরিচ সহ বেশিরভাগ সালাদের উপকরণের দাম কিন্তু 30 থেকে 40 টাকা, আলু 20 টাকা, পেঁয়াজ 40 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে অস্বস্তি বাড়াচ্ছে পটল, ঢেঁড়স, বেগুনের দাম। এগুলো কিন্তু 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে এই দামটা বাড়তি কেন, এই যে পটল, বেগুনের, এই বিষয়টা কিন্তু তদারকি দলের কাছে জানতে চাইছে। তারা যেটা বলছে যে আসলে তারা নিজেরাও দেখছে 80 থেকে 120 টাকার মধ্যে বেগুন, করলা, পটল বিক্রি হচ্ছে। তারা বলছে তারা অভিযান চলমান রয়েছে, কত টাকা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত সেটা যাচাই করছে। তারা আশা করছে যে আসলে এই সবজির দামটা অন্যান্য দিনের অন্যান্য সবজির মতো নাগালে চলে আসবে। যদি এক কথায় আপনাকে বলা হয়, সেক্ষেত্রে বাজারে সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে, সবজির দাম কয়েকটি সবজির দাম চড়া রয়েছে এবং বাজারে কিন্তু ভোক্তা অধিকার অভিযানও চলমান রয়েছে। এই ছিল রাজধানী বাজার পরিস্থিতি। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।